হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম, তাও আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝেই গেছো কি বানাবো আজকে আমি। পাস্তা, খুব সিম্পল আর ইজিভাবে। দেখতেই পাচ্ছ পাস্তাটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু আলু কেটে নিয়েছি, কারণ তোমরা দিতেও পারো, এটা নাও দিতে পারো, তোমাদের অপশনাল। আমি একটু আলু দিয়েছি কারণ আমার ভালো লাগে, সেই জন্য। তোমরাও খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে। তারপর আলুটাকে প্রথমে একটু ভেজে নেবো, আর খুব পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো, এই যে আমার ক্যামেরাটা একটু সেট করতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি ভালো করে সেট করে নিলাম ক্যামেরাটা। তারপরে চলো তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। এই যে দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটা। তারপর আমি আবার একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যেই দেখো ডিম দিয়ে দেবো। আমার এইভাবে ডিম ভাজতে খুব ভালো লাগে। তারপর আর একটা ডিম দিয়ে দেবো। তোমাদের অনুযায়ী তোমরা ডিম দেবে, তোমরা যটা দিতে চাও। আমি যতটুকু করেছি তার জন্য 2টো ডিমই দিয়েছি আমি। তারপরে এটাকে ভুজিয়ার মতন করে নেব ভালোভাবে। খুব সিম্পল রেসিপিটা, তোমরা চাইলেই এটা ট্রাই করতে পারো বাড়িতে। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ভুজিয়ার মতন। তারপরে তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নেবে, এইভাবে লম্বা লম্বা করে কিংবা কুচো কুচো করে, তোমাদের যেমন ইচ্ছা সেইভাবে কাটতে পারো। তারপরে টমেটো দিয়ে দেবে, একটা দিলেই হবে টমেটো। তারপরে ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু সামান্য নুন দিয়ে দেবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবে আর লঙ্কার গুঁড়ো, যারা যেমন ঝাল খেতে চাও সেরকম দেবে। আমি খুব একটা ঝাল খাই না, তাই জন্য অল্পই দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম সামান্য। আর তারপর একটু টমেটো সস দেবে। আর হ্যাঁ, তোমরা চাইলে সয়া সস দিতে পারো, বাট আমার কাছে সয়া সস অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, স্কিপ করে গেছি। তোমাদের ইচ্ছা, তোমরা সয়া সস দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো, বাট সয়া সস না দিলেও খুবই টেস্টি হয়। তারপরে এই যে দেখো, ভুজিয়াটা আর আলু ভাজাটা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর সেদ্ধ পাস্তাটা তোমরা এর মধ্যে দিয়ে দেবে। খুব বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু পাস্তাটা ভেঙে যাবে। মানে মোটামুটি সেদ্ধ করবে, যাতে দেখতেই পাচ্ছ পাস্তাগুলো খুব গোটা গোটা আছে, ভেঙে যায়নি আমারটা, পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছে। নাহলে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা হয়ে যায়, তাই তোমরা দেখে শুনে সেদ্ধটা করবে। তোমরা যখন পাস্তাটা সেদ্ধ করবে তখন সামান্য নুন আর তেল দিয়ে দেবে, যাতে আমার মতন এরকম পাস্তাগুলো ঝুড়ো ঝুড়ো হয়, স্টিকি না হয়ে যায়। তারপরে এইভাবে পাস্তাটা দিয়ে এখন নাড়তে হবে অনেকখানি, আর ফ্লেমটা হাই দিয়ে দেবে তোমরা, আর একভাবে এইভাবে মিক্স করতে থাকবে। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুবই ভালো সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে, ম্যাগি মশলা দিতে পারো, তোমরা নাও দিতে পারো, কিংবা পাস্তা মশলা কিনতে পাওয়া যায়, সেটাও দিয়ে করতে পারো তোমরা। এটা স্ন্যাক্সের জন্য, টিফিনের জন্য খুব ভালো। আর অল্প অল্প করে মশলাটা দেবে, যাতে সব কিছুর সাথে একবারে দিয়ে দেবে না, একটু একটু করে দেবে, যাতে ভালোভাবে মিক্স করতে পারো।
যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো এখনও পর্যন্ত যারা পেজটা ফলো করোনি তারা অবশ্যই পেজটা ফলো করে দাও। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর একটু নুনটা কম হয়েছিল, সেই জন্য আমি একটু নুনটা দিয়ে দিলাম। তোমরা আগে একটু টেস্ট করে দেখবে যে নুন হয়েছিল কি না। আমার নুনটা কম হয়েছিল তাই একটু দিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর কারা কারা পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমার প্রায় হয়েই এসেছে। এইভাবে একভাবেই নাড়তে হবে যাতে ভাজা ভাজা হয়ে যায়, নাহলে নিচে আবার বসে যাবে। ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দেখো আমার পুরো অনেকটাই হয়ে এসেছে, তাই নামানোর আগে একটু ম্যাগি মশলা আর একটু সস দিয়ে দেবে, টমেটো সস। তারপরে একটু ভালোভাবে মিক্স করে নেবে সবার সাথে। এই দেখো এবার আমার পুরো পাস্তা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আমার তো এখন দেখেই জিভে জল এসে যাচ্ছে। এটা যদিও আমি অনেক দিন আগে করে খেয়েছি, ভিডিওটা এই ছাড়ছি। এই দেখো আমাদের দুষ্টু খাচ্ছে, মানে এটা হচ্ছে আমার বৌদির ছেলে। তো আসছিল, আমি যেই বলেছি ভিডিও করব অমনি ও দেখতে আসছিল। দেখো কি সুন্দর খাচ্ছে, ও এইসব খেতে খুব ভালোবাসে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর তোমরাও একবার ট্রাই করে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।